মিড ডে মিলের পর বজবজ ১ নম্বর ব্লকে সমস্ত আইসিডিএস স্কুলেও বন্ধ হচ্ছে ডিম। রাজ্য সরকারের দেওয়া টাকায় সম্ভব নয় শিশুদের ডিম খাওয়ানো, অভিযোগ আইসিডিএস কর্মীদের। এছাড়াও একাধিক অভিযোগ জানিয়ে বজবজ ১ নম্বর ব্লকে গণ ডেপুটেশন জমা দেন আইসিডিএস কর্মীরা। ডিমের দাম আমরা যেখানে আমরা 6.5 টাকা আমাদের বরাদ্দ আছে, সেখানে আমরা 8 টাকা দিয়ে 8.5 টাকা দিয়ে ডিম কিনছি। এখন এই দ্রব্যমূল্যর বাজারে আমরা এই এত দাম দিয়ে ডিম কিনে বাচ্চাদের আমরা খাওয়াতে পারছি না। যে ডিমের আশায় গরিব বাচ্চা এবং গর্ভবতী মায়েরা আইসিডিএস এর দ্বারস্থ হতেন, এবার তা বন্ধ হতে চলেছে। পর্যাপ্ত টাকা দেয় না সরকার। টাকার অভাবে বজবজ ১ নম্বর ব্লকে সমস্ত আইসিডিএস স্কুলেও বন্ধ হচ্ছে ডিম। এছাড়াও দীর্ঘ প্রায় ৩ মাস অতিক্রম হয়ে গেলেও পাওনা টাকা পাননি কর্মীরা। এমনকি সরকারের দেওয়া চাল ডাল বাদে ডিম তো দুরাবস্থান, সবজির টাকাও পাচ্ছেন না আইসিডিএস কেন্দ্র। এমনই সব ভুরি ভুরি অভিযোগ উঠে আসছে আইসিডিএস কর্মীদের থেকে। আজকে ডেপুটেশন দুটোই আমাদের অনারিয়াম আর ভেজবিল ফুয়েল যেন আমরা 1 থেকে 10 তারিখের মধ্যে যথাসময়ে পাই। আগে আমরা যেরকম পেতাম, কিন্তু এই রিসেন্ট বছর দেড়েক এরকম হয়ে যাচ্ছে যে আমরা পাচ্ছি না। আইসিডিএস কর্মীরা জানান, আগের সরকারকেও বারবার অভিযোগ করে কোনো সুরাহা পাননি তারা। তাই নতুন সরকারের কাছে তাদের আবেদন, প্রতি মাসের 1 থেকে 10 তারিখের মধ্যে বকেয়া টাকা এবং শিশুদের জন্য সুষম খাদ্যের ব্যবস্থা। তারা জানিয়েছেন, বর্তমান বাজার মূল্য বৃদ্ধি হওয়ার কারণে তারা ওই সামান্য বরাদ্দ টাকায় আর চালাতে পারছেন না। আগে ডিমের দাম ছিল 6 টাকা, এখন ডিমের দাম বেড়ে হয়েছে প্রায় 8 টাকা 50 পয়সা। তাই কেনা অসম্ভব হয়ে পড়েছে। কোনো দোকানদার তাদের আর ধারে মাল দিতে চাইছে না। ডিমটা শুধু বন্ধ করবেন? হ্যাঁ, ডিমটা শুধু বন্ধ না, সবজিও হতে বন্ধ করবো। আমরা অফিস থেকে যে চাল এবং ডাল দেয়, তেল দেয়, নুন দেয়, সেইগুলো দিয়ে যা খাবার হয় সেইগুলোই আমরা সরকারের কাছে কি আবেদন করতে চাইছেন? আবেদন যে আমরা টাইম মতো এই সবজি বিলের পয়সা এবং অনারিয়াম টাইম মতো যদি পাই আমাদের খুব ভালো হয়। এইটাই আবেদন সরকার। এক প্রকার আশাহত হয়ে ডিম এবং সবজি না দেবার সিদ্ধান্ত আইসিডিএস কর্মীদের। সরকারি চাল ডাল দিয়ে এবার থেকে শুধুই মিলবে খিচুড়ি। কাঁচা সবজি, ডিম কেনা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। এই বিষয়ে লিখিত সিদ্ধান্ত বিডিও অফিস এবং আইসিডিএস অফিসে জানিয়ে দিয়েছেন তারা। যদিও আইসিডিএস সুপারভাইজার এই বিষয়ে ফোন করা হলে কোনো সদুত্তর দেননি। তাই 1 জুলাই থেকেই বজবজের সমস্ত আইসিডিএস স্কুলের ডিম এবং সবজি সম্পূর্ণ বন্ধ। তারা আশা করছেন, বর্তমান মানবিক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিশ্চয়ই তাদের এই সমস্যার সমাধান করবেন। বজবজ থেকে সঞ্জয় মাঝির রিপোর্ট, ওঙ্কার বাংলা। আমরা এই বিষয়ে কথা বলে নেব। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জয় মাঝি। সঞ্জয়, বজবজ 1 নম্বর ব্লকে গণ ডেপুটেশন জমা দিল আইসিডিএস কর্মীরা। তাদের দাবি, তারা যে পরিমাণ টাকা পাচ্ছে সেই টাকায় তাদের পক্ষে ডিম বা সবজি দেওয়া সম্ভব নয়। তারা ঠিক কি অভিযোগ তুলছে, আর তোমার কাছ থেকে বিস্তারিত জানতে চাইবো। দেখো দেবাঞ্জলি, একাধিকবার এই আইসিডিএস যারা কর্মী বা সহায়িকা আছে তারা একাধিকবার বিভিন্ন ভাবে রাজ্যে অভিযোগ করতেন এবং তাদের একাধিকবার ডেপুটেশন দিয়েছে। এর আগে যে প্রাক্তন তৃণমূল সরকার ছিল সেই আমলে দেখা গেছে, কিন্তু রীতিমতো 3 মাস আগে, অর্থাৎ যখন তৃণমূল সরকার ছিল, যখন বর্তমানে যিনি প্রাক্তন তৃণমূল সরকার, সেই সরকারের কাছেও তারা ডেপুটেশন জমা দিয়েছিল যে বাজারে মূল্য বৃদ্ধি, তাদের যে বরাদ্দ টাকা দেওয়া হয় এবং সেই টাকায় ডিম এবং সবজি তারা কিভাবে দেবে। এবার এইভাবে দীর্ঘদিন চলছিল। তার মধ্যে রীতিমতো 2026 লোকসভা বিধানসভা ভোট পড়ে যায় এবং ভোট শুরু হয়ে যায়, বন্ধ হয়ে যায় 2 মাস, ওদিকে 2 মাস, এদিকে 1 মাস, টোটাল 3 মাস তারা যে এমন টাকা পায়, মানে মাইনে তো বলা যায় না, এমন সরকারি যে ভর্তুকি তারা যে টাকা পায় কেন্দ্র এবং রাজ্য সরকার থেকে, রাজ্য সরকারের টাকা পায়, কেন্দ্র সরকারের টাকাটা পায় না। প্রথম অভিযোগ। দ্বিতীয় অভিযোগ হচ্ছে আজকের ডেটে যারা মূল ডিম যখন কিনতো তখন ডিমের মূল্য ছিল 6.5 টাকা, এখন ডিমের দাম বেড়েছে 8.5 টাকা। তাদের পক্ষে সেটা সম্ভব না। তারা এই নিয়ে দীর্ঘদিন তাদের আইসিডিএস যে ইনচার্জ আছে ওনাকে জানানো হয় এবং ভিডিওতে তারা একাধিকবার জানিয়েছে। না হওয়ায় তাহলে গতকাল আজকে তারা কি করেছে, গণ ডেপুটেশন দেয় এবং তারা সম্পূর্ণভাবে লিখিত আকারে জানিয়ে আমাদের পক্ষে আর ডিম কিনে দেওয়া সম্ভব না। কারণ তারা যে টাকাটা পায় এবার যে কোনো দোকানদার কাছ থেকে যে মাল কিনে, দোকানদারের তাদের মাল দিতে অস্বীকার করছে, কারণ ডিমের যে পরিমাণ দাম বেড়েছে তার পক্ষে দেওয়া। এই যে হঠাৎ এই সিদ্ধান্ত, তিনি একাধিকবার, ওনার যে আইসিডিএস সুপারভাইজার আছে ওনার সঙ্গে আমরা এই বিষয়ে কথা বলার চেষ্টা করি। উনি আমাদের বলেন, আমি এই বিষয়ে কিছু জানি না,
আমার কাছে কোনো খবর নেই। কিন্তু এদিকে আশাই কর্মীরা তারা আমাদের জানিয়েছেন যে 3 মাস তো বকেয়া টাকা পাচ্ছি না, প্রথম কথা। দ্বিতীয় কথা, তাদের আন্দোলন করে তার পাশাপাশি তারা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে তারা দরবার করবেন বলেছেন এবং তারা কাতর স্বরে আবেদনও করেছেন যে তাদের বিষয়টা যেন একটু দৃষ্টিভাবে দেখা হোক। কারণ হচ্ছে যে ডিম যদি সম্পূর্ণ বন্ধ হয়, তারা এটা বলেছে আমরা সেন্টার বন্ধ করছি না, আমাদের রাজ্য সরকার থেকে যে চাল এবং ডাল যে দেয় সেই দিয়ে আমরা খিচুড়ি রান্না করে খাওয়াতে পারি, কিন্তু সবজি বা ডিম আমাদের পক্ষে দেওয়া সম্ভব নয়। দেবাঞ্জলি। একদমই। সঞ্জয়, দ্বিতীয়ত তোমার কাছ থেকে জানতে চাইবো যে এই আইসিডিএস স্কুল থেকে যারা খাবার পেত, যেমন গর্ভবতী মা থেকে শুরু করে শিশুরা যারা খাবার পেত, সেই সমস্ত মানুষদের, তাদেরকে এই বিষয়ে কোনো বক্তব্য আছে? তারা কি কিছু জানিয়েছেন? হ্যাঁ, আজকে যখনই ডিম দেওয়া বন্ধ হয়ে গেছে, কিছু কিছু যে সেন্টারগুলো চলছে, মূলত সেসব সেন্টারগুলো এসে ছোট ছোট বাচ্চা এবং গর্ভবতী মারা যেন আজকে যারা খিচুড়ি নিতেছে তখনই যারা ডিম পাচ্ছে না, এই নিয়ে তাদের মধ্যে একটা বিক্ষোভ দেখা গেছিল। তখন আইসিডিএস কর্মীরা তারা জানিয়েছেন যে আমাদের হাত পা বাঁধা, আমরা নিরুপায়, কেন আমরা এইটার উপরে নির্ভর করে চলি। কারণ আমাদের যে মাইনেটুকু পাই সেইটুকু যে মাইনে আমরা গত 3 মাস ধরেও পাচ্ছি না, এবং যা কেন্দ্র সরকার থেকে যে টাকা সেটাও আমরা পাচ্ছি না। কারণ আগে যে প্রাক্তন তৃণমূল সরকার ছিল, কেন্দ্রের রাজ্যের সংঘাত একটা বড় সাধারণ মানুষকে দেখিয়ে এসেছে এবং বোঝানোর চেষ্টা করতো। এবার তারা বলছে আমাদের দিয়ে শুধু এখানেই নয়, তারা বলছেন যে আমরা ডিমটা দেবো করতে, কিন্তু সাধারণ মানুষ যা গর্ভবতী মা তারা এই যে ডিমের আশায়, অ্যাকচুয়ালি এই যে প্রকল্প উন্নত খাবার এবং ডিমের আশায় কিন্তু একটা স্কুল মিছিল হয়েছিল যে কোথাও এই যে খাবার পাওয়া দেওয়া ধীরে ধীরে বন্ধ হচ্ছে। এখানে শুধু বজবজ কেন, বজবজ বিধানসভা, পূজারী বিধানসভা, মহেশতলা বিধানসভা বলা যেতে পারে এক কথায় এন্টার পুরো দক্ষিণ 24 পরগনা পুরো জেলাতেই বা পুরো ডায়মন্ড হাবড়াই জেলা জুড়ে আটকে চলছে। তারই পাশাপাশি কলকাতাও দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় এই যে আইসিডি কর্মীরা আজকে বিক্ষোভ করছেন। কারণ এবং সাধারণ মানুষ যারা ডিম নিচ্ছেন, যারা গর্ভবতী না, তারা অভিযোগ করছে যে পুষ্টিকর খাবার তাহলে আমরা কোথা থেকে পাবো, এই নিয়ে একটা বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়েছে। দেবাঞ্জলি। একদমই। অনেক ধন্যবাদ তোমাকে সঞ্জয়।